বিসমিল্লাহির রহমানির রহিম। গাইস, আজকে আসছে বুদ্ধিজীবী কবরস্থান। এখানে যে কত মানুষ সাহিত্য আছে, কত মানুষের ভালোবাসা, কত মানুষের রাগ অনুভূতি সবই জলাঞ্জলি দিয়ে এই কবরে এই মানুষের থাকা লাগে। গাইস অনেক সুন্দর একটা শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পাশেই সাথে বানাইছে ভিতরে মাল্টিপ্লাস ভবন নির্মাণে গণপূর্ত অধিদপ্তর সরকারি প্রতিষ্ঠান। গাইস, ওটা হলো স্মৃতি শহীদের জন্য সামনে যে ইয়াটা আছে, সামনে নিয়ে যাচ্ছি আপনাদের। গাইস, এই যে অনেক সুন্দর এবার করছে সমাধিস্থল। এটা আবার নতুন করা হয়েছে। গাইস, শহীদ বুদ্ধিজীবী কবরস্থান রূপপুর। আর গণকবর যেটা যাওয়া হয়েছিল গাইস, সেটা নিয়ে যাচ্ছি আপনাদের। এটা হলো ঢাকা মিরপুর 10 নম্বর, মিরপুর ঢাকা 1 নম্বর। গাইস, এই যে গণকবর। যুদ্ধের সময় যে বেশি মানুষ মারছিল, এখানে গণকবর দেওয়া হয়েছিল। এই যে গাইস, যারা বড় বড় পর্যায়ে পাইলট, এদের কবর এই আলাদাভাবে সংরক্ষণ করা হয়েছে, সেপারেট কবর। 1971 সালে মারা গেছে গাইস। আর 1941 সালে জন্ম বিশিষ্ট পাইলট মতিউর রহমান। গাইস, এই যে তার কবর, এটাই। এই যে কবর গাইস, অনেক সুন্দর ডিজাইন করে করা হয়েছে। এরপরে গাইস, এর পাশে আরেকটু আছে, খুবই এগুলা আরেকজন পাইলট গাইস, বিশিষ্ট শহীদ সিপাহীর হামিদুর রহমান এর সমাধি। জন্ম 2 ফেব্রুয়ারি 1953, মৃত্যু 38 অক্টোবর 1971 সাল। গাইস, মারা গেছে, যুদ্ধের সময় মারা গেছে পাইলট। এর কবরস্থান গাইস। সুন্দর বাংলাদেশের মতো করা হয়েছে আবার। এবং এখানে অনেক এই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের জন্মের পুরা এখানে বিস্তারিত লেখা আছে গাইস। আর বীরশ্রেষ্ঠ শহীদ পাইলট মতিউর রহমান এর সমাধির
পুরাটা এখানেও লেখা আছে। এটা হলো আলাদাভাবে রাখা হয়েছে গাইস। এরপরে আরও কিছু কবর আছে যারা জাতির কথা শিল্পী ছিল। এই যে জাতির কথা শিল্পী, জাতির কথা কিছুদিন আগে মনে কেউ শ্রদ্ধাঞ্জলি দিছে। এই যে গাইস তারই কবর সমাধিত। এরপরে এই পাশে আরও আছে গাইস। অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম অ্যাটর্নি। এরপরে গাইস এই যে অনেক কুচা করে ইয়ে করছে। গাইস যাদেরগুলো দেখাইতেছে এরা হলো স্পেশাল। এরপরে গাইস পাশে একটা ইয়া লেখা হয় নাই। গাইস এরপরে আছে অনেক আগের কবর গাইস। পুরাতন, মৃত্যু 2020 সাল আর জন্ম 1940 সাল। এরপরে গাইস এই যে একটা এরপরে এই গাছটা হলো আবার একটু স্পেশাল কবরটা, এবং এটা সুন্দর গাছে ইয়ে আছে। বীর মুক্তিযোদ্ধা যারা মারা গেছে, বাংলাদেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছিল। এদের কারণে আমরা স্বাধীন বাংলাদেশে আছি গাইস। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই পরস্পর আছি এদের জন্য। এরাই আমাদের সেই বীর মুক্তিযোদ্ধা গাইস, যারা এখন নাই, যাদের শুধু আমরা স্মৃতিচারণই করে থাকি। কাঁঠাল গাছ আছে গাইস এখানে একটা। এবং একটা আছে গাইস শাহজাহান আবুল মালেক খান। বীর যোদ্ধা, বিশিষ্ট অভিনেতা ছিল।
একটা জিনিস চিন্তা করবেন, একটা মানুষের জন্ম হয়েছিল বরগুনা, বরিশাল জেলার বরগুনা, আর মৃত্যু হইলো এই ঢাকায় কবর দেওয়া হইলো, যারা নাকি অনেক ভালো কাজ করে গেছে। এই কারণেই এদের ঢাকায় ভালো জায়গায় কবর হইলো। আমরাও যদি এরকম, যে মানুষ ভালো কাজ করবে মানুষ তারা স্মরণ করবে, আর যারা মানুষের সাথে খারাপ ব্যবহার করবে, হিংসা করবে, বিদ্বেষ করবে, ব্যভিচার করবে, চুরি করবে, দেখবেন তাদের কেউ স্মরণ করবে না, তাদের কেউ কোনো সময় আর স্মরণ করবে না। এই জন্য পৃথিবীতে থাকতে হইলে মানুষের সাথে ভালো ব্যবহার, শ্রদ্ধা, ভক্তি, এগুলা মানুষের সাথে করতে হবে। গাইস এই যে একটা কবর, এটাও সুন্দর, অনেক সুন্দর ইয়া করছে। এরপরে একটা কবর, মানে পানি দিয়ে গেছে গাইস, এটা খুব সুন্দর। জন্ম হইল 1935 সাল আর মৃত্যু 2003 সাল। অভিনেতা ছিল ও আবৃত্তিকার। এই কারণে পৃথিবীতে থাকতে হলে গাইস ভালো ব্যবহার, শ্রদ্ধা, ভক্তি মানুষের অত্যন্ত জরুরি। এই কবরটাও গাইস অনেক সুন্দর। একসঙ্গে দুটো কবর দিছে, এটা স্বামী স্ত্রী মনে হয়েছিল, এই কারণে অনেক সুন্দর এটা ডিজাইন করছে গাইস। আসলে আপনি আমি চিন্তা করতে পারি যে মানুষ যখন আমরা মরে যাব, আমাদের কে কে স্মরণ করবে? আমাদের কেউ কি অন্য লোক স্মরণ করবে কিনা আমরা যদি ভালো কাজ করি গাইস? এই যে এরা এই দুজন ভালো কাজ করছিল দেখে এদের সুন্দর ডিজাইন করে কবরটা ইয়া করা হয়েছে, মানুষ মনে রাখে। এরপর এই একটা অনেক সুন্দর ডিজাইন গাইস, ফুল দেওয়া, ফুলের পাপড়ি দেওয়া গাইস, টাইলস লাগানো, অনেক সুন্দর বাঁধানো। এদের সারা জীবন মনে রাখবে মানুষে। কত সুন্দর পাপড়ি দিছে গাইস এবং টাইলস লাগানো, দেখতে অনেক সুন্দর। বীর মুক্তিযোদ্ধা গাইস, দেশ বরেণ্য গীতিকার, সুরকার মহরুম আহমদ ইমতিয়াজ বুলবুল, পিতা ওয়াজিজ ওয়াসিফ উদ্দিন, জন্ম 31শে ডিসেম্বর 1956, মৃত্যু 22শে জানুয়ারি 2019 সাল গাইস। এরপরে গাইস আমরা চলে যাব পাশের যে গাছ এবং ইয়া করছে। কিছুক্ষণ আগে মনে কেউ আসছিল এখানে, আমি তোমাকে চাই পিও, আই লাভ ইউ লাগছে গাইস। কিছুক্ষণ আমি ভিডিও করার আগেই মনে কেউ আসছিল এখানে। মানে ময়লার ইয়ে পড়ছে, তারপর নিজেরা লেখছে। তারপরে গাইস এটা কবর ছিল কিনা জানি না, এটা ইয়া। এরপরে এখানে যাব, আপনাদের দেখাবো। জন্ম 1949, মৃত্যু 2006 সাল গাইস। এখানে পৃথিবীতে থাকলে গাইস ভালো কাজের বিকল্প নাই। আপনি যদি ভালো কাজ করেন আপনারে মনে রাখবে। এই যে গাইস একজন শিল্পী, কলিম শরীফদি, বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা, এটা
অনেক সুন্দরভাবে ডিজাইন করছে, করছে গাইস। ভালো কাজ করছে দেখেই মানুষ তাকে স্মরণ করতেছে। এখানে চিরনিদ্রায় শায়িত আছেন গাইস। জন্ম 31/3/1947, মৃত্যু 2000 সন। এরপরে গাইস এরপরে একটা কবর গাইস, ডিজাইন করছে অনেক সুন্দর। তো একটা কবর, এখানে সম্ভবত 2টা কবর আছে গাইস, 2টা কবর এখানে। এরপরে যাব এখানে, এটা অনেক সুন্দরভাবে বাঁধানো হয়েছে গাইস, এই যে টাইলস দেওয়া, অনেক সুন্দর। এগুলো সারা জীবন থাকবে গাইস। শুধু আপনার আমার খারাপ ব্যবহারগুলো কেউ মনে রাখবে না, ভালো ব্যবহারগুলাই সবাই মনে রাখবে গাইস। এরপরে এই যে এখানে একটা আছে, কিন্তু এটার নাম তো নাই, শুধু বাঁশ দিয়ে আছে, নাম নাই গাইস। এরপরে এখানে একটা আছে, মোহাম্মদ শাহজাহান। এরপরে গাইস এই একটা সুন্দর, একদম দিয়া হয়েছে গাইস। এই যে ফুলের মালা এখন আছে, ওই যে অনেক আগে ফুল দিয়েছিল কেউ মনে হয়। এখানে আছে মেজর এম জলিল, অধিনায়ক 9 বম সেক্টর, মহান স্বাধীনতা সংগ্রাম 1971 সাল, জন্ম হয়েছিল 1942 সালে, মৃত্যু 1989 সালে গাইস। এরপরে একটা অনেক আগে পুরানো কবর গাইস, গাইস। এরপরে দেখালো, সামনে আমরা যাচ্ছি গাইস। গাছও হয়েছে গাছ, বীর মুক্তিযোদ্ধা গাইস। এরপরে আরো আছে গাইস, বীর মুক্তিযোদ্ধা যারা আমাদের 1991 সালে 71 সালে যারা যুদ্ধ করছিল, এখানে তাদের অনেক সুন্দর আবার টাইলস দিয়েছে গাইস, দেখেন সাজাইছে অনেক সুন্দর করে। বড়ই গাছও আছে অনেক সুন্দর। আমরা একটু সামনে যাচ্ছি, এই যে গাইস বীর প্রতীক বাংলাদেশ রাইফেলস। এরপরে গাইস 1953 to 2002 সাল খ্রিস্টাব্দ।
পরে এই পাশে একটা আছে আরেকজন মুক্তিযোদ্ধা। এইটা অনেক সুন্দর করছে গাইস। এখানে দুইজনের কবর গাইস। এরপর আছে মুক্তিযোদ্ধা ভাষা ও শব্দ সৈনিক। উনপঞ্চাশ সাল টু 1997 সাল গাইস এই সৈনিক। আসলে এগুলা দেখলেই কান্না এসে গাইস, আমারও চোখের পানি বেরোয় গেল দেখতে দেখতে, কষ্টের শেষ নাই গাইস। এখানেও দুইজনের কবর, 2 পারসন, না একজন গাইস, একজন। এরপরে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক, এই যে তার কবর। বীর মুক্তিযুদ্ধও ছিল গাইস, মোহাম্মদ জাকারিয়া পিন্টু। এরপরে গাইস এই যে অনেক অনেক পুরাতন, এটা সংস্কার করার জন্য কেউ নাই, এরাই আমাদের একদম মরিচা পড়ে গেছে। এটা ছিল বিশ্ববিখ্যাত আলোকচিত্র শিল্পী, বাংলাদেশের আধুনিক শিল্পের জনক, বাংলাদেশের শ্রেষ্ঠ সিনেমাগ্রাফার ও স্থগিত মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন। জন্ম 6 অক্টোবর 1948, মৃত্যু 1 ডিসেম্বর 2018 সাল গাইস। 2018 সালে মৃত্যুবরণ করছে। এবার এখানে একটা কবর ছিল, আছে অনেক বড় একটা চাম্বুল গাছ হয়ে গেছে। গাইস এই একজন কবর গাইস। এরপরে মহরম বীর মুক্তিযোদ্ধা ইশওয়াক হাওলাদার, জন্ম তারিখ 30 জানুয়ারি 1937, আর মৃত্যু তারিখ 11 মার্চ 1997। এরপরে গাইস এখানে অনেক সুন্দর মোটা টাইলস, মোটা টাইলস এই কারণে দিচ্ছে যাতে অনেক দিন সুন্দরভাবে থাকে এবং তাদের সারা জীবন স্মরণ করতে পারে। মহরম আনিসুর রহমান গাইস, এই জায়গা আছে, জন্ম মৃত্যু আছে। জন্ম তো বীর মুক্তিযোদ্ধা, কিন্তু জন্ম তারিখ নাই গাইস, জন্ম তারিখ নাই, কিন্তু মৃত্যু তারিখ হলো 1994 সাল। বীর মুক্তিযোদ্ধা, উনিও বীর মুক্তিযোদ্ধা গাইস। অনেক মানুষ আছে যাদের জন্ম সাল অনেকেই জানতে পারে না, কিন্তু তাদের স্মরণে সারা জীবন স্মরণ করে থাকতে হয়। এখানে সাহিত্য আছেন গাইস। এরপরে এই একজন ওনারটা দেওয়া বাঁশের। মহরম আব্দুল কুদ্দুস মাখন, বীর মুক্তিযোদ্ধা সংগঠক, ডাকসুর সাবেক জিএম, জাতীয় সংসদ সর্বদলীয় এমপি, জন্ম 1947, মৃত্যু 10 ফেব্রুয়ারি 1994 সাল গাইস। 1994 সালেই এখানে কবর দেওয়া হয়েছিল
জাতীয় বীর। এরপরে গাইস এই একটা জাতীয় অধিনায়ক অধ্যাপক কবির চৌধুরী। জন্ম হইল 19শে ফেব্রুয়ারি 1923 ইংরেজ। মৃত্যু 31শে ডিসেম্বর 2021। এরপরে গাইস এই যে কাঠের চটা দিয়া ইয়া করছে, এটা দেখাইছিলাম কিনা জানি না। একটা এগুলো হলো শহীদ বুদ্ধিজীবী কবরস্থান। আপনারা ঢুকে বাম সাইডে পাবেন গাইস। গাইস ওই সাইডে আরও আছে পুরাতন কবর, সেদিক যাচ্ছি গাইস। যাচ্ছি অনেক পুরাতন কবর দেখছেন গাইস, যারা শায়িত আছে। অনেক হাজার হাজার কবর গাইস। এই দেখেন কি বড় একটা বট গাছ, অনেক আগে পুরাতন। একদম সামনে যাচ্ছি যেখান থেকে কবর দেওয়া হয়েছিল আগেরগুলা গাইস। এই যে একদম প্রথমের কবর যাচ্ছে, দেখি সালটা দেখে আসি কত সালে সে মারা গেছিল। কর্নারে দিছিল যেহেতু কবর, এটাও মনে হয় কিছুদিন আগে ইয়া করছে, সংস্কার করছে। দেখ কত সুন্দর, আত্মীয় স্বজন। দুই 2008 সালে মারা গেছে। একদম কর্নারের কবর গাইস, এই নূতন সংস্কারের পাশেই কর্নারের কবর। এই সামনে আরো কবর আছে। এটা ঢাকা পড়ে গেছে গাইস। এই একটা কবর মিরপুর 11.5। গাইস হাজার হাজার কবর গাইস। গাইস এইচ গ্যাস দিয়ে অনেক সুন্দরও সেখানে। এখানে লেখা আছে অনেক আগের কবর গাইস এগুলো। এই যে
হাজার হাজার কবর গাইস। এগুলো অনেক আগে দেওয়া হয়েছে তো এই কারণে। গাইস হাজার হাজার কবর। একটা কারো আত্মীয় মনে হয়, এই জন্য কবরটা অনেক উঁচা করছে। একটা কবর রাখা হয়েছিল। একজন কাজ করতেছে। কবর একটা গাছ লাগাইছিল, এটাও একটা কবর ছিল গাইস। কবরে গাছ লাগাইছিল, এরপরে এরকম লোকজন নাই এই কারণে গাইস। আল্লাহ হাফেজ সবাইকে। আসতেছে আরো নতুন ভিডিও, সবাইকে সাথে থাকবেন।